নমস্কার, আমি রূপসার। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। আমরা এখন চলে এসেছি রাধে রাধে ফাউন্ডেশন, যেটা হচ্ছে ফুলবাগান, বাঘাচোতে। এই রাধে রাধে ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজ করে প্রতিনিয়ত, মানুষের পাশে, মানুষের সাথে। মানুষের সাহায্যের কারণে তারা সব সময় পাশে রয়েছেন এবং তারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ কিন্তু করে যান মানুষের স্বার্থে, মানুষের জন্য, নিজেদের কোনো স্বার্থ ছাড়াই জনগণের পাশে তারা রয়েছেন সব সময়। এখন আমরা পেয়ে গেছি রাধে রাধে ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তাদের এবং তাদেরকেই জিজ্ঞেস করে নেব বেশ কিছু প্রশ্ন। প্রথমে বলবো যে কি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, শরীর সমস্ত ঠিক আছে তো? আচ্ছা, আপনাদের এই রাধে রাধে ফাউন্ডেশন কবে থেকে চলছে? আজ প্রায় দু বছর 3 বছর। আচ্ছা, তো আপনাদের প্রধান লক্ষ্য কি, লক্ষ্য বা উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমরা গরিবের পাশে দাঁড়াবার, গরিবদের হেল্প করে যাতে ওরা একটু করতে পারে। আচ্ছা, তো আপনি হচ্ছেন এই ফাউন্ডেশনের আপনি প্রেসিডেন্ট। দাদা, তোমাদের জিজ্ঞেস করব যে কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার নাম শুভদীপ। নমস্কার। আর তুমি কোন পদে রয়েছো একটু সেটা যদি বলো। আমি রাধে রাধে ফাউন্ডেশনের এখন সেক্রেটারি পদে রয়েছি। আচ্ছা, তোমাদের এই রাধে রাধে ফাউন্ডেশন মানে কোন কোন সমাজমূলক কাজের সাথে যুক্ত এখন? আমাদের ফাউন্ডেশন বেসিক্যালি আমরা যেই উদ্দেশ্য নিয়ে কাজ করি সেটা হচ্ছে মেডিকেল এবং মানে মেডিকেল, তারপরে এডুকেশন এবং অন্যান্য চ্যারিটেবল যে সমস্ত কাজগুলো হয়, জাস্ট গরিব বাচ্চাদের মানে সাহায্যার্থে যেরকম কাজগুলো আমরা করতে পারি সেগুলোই করি বেসিক্যালি। আচ্ছা, তো পরবর্তীকালে তোমাদের মানে কি পদক্ষেপ তোমরা এখন অবধি নিয়েছো? এখন অবধি আমরা বেশ কিছু কাজ করেছি। যেরকম অনাথ আশ্রমে কিছু কাজ হয়েছে, বাচ্চাদের যে অনাথ আশ্রমগুলো একটু আউট অফ টাউন যেগুলো আছে, যারা খুবই রিমোট এরিয়ায় থাকে, তাদেরকে কিছু কাজ হয়েছে। তারপরে যারা দুস্থ, যাদের কিছু জিনিসপত্র দেওয়া, সেইগুলো কাজ করেছি আমরা। কিছু ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে যুক্ত হয়েছিলাম। ডাইরেক্ট আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারিনি, কারণ আমাদের তখন সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না। তো আমরা সেটা শেয়ারে করেছিলাম অন্য একটা সংস্থার সাথে যুক্ত হয়ে। তো পরবর্তীকালে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা নিজেরাই করব, সেরকমই চিন্তাভাবনা আছে। ভেরি রিসেন্ট সেটা হবে। এবং যেটা আমাদের এখন মূল ফোকাস সেটা হচ্ছে এডুকেশন নিয়ে। আজকে এডুকেশনের অবস্থা খুবই খারাপ। তো যদি কিছু দুস্থ বাচ্চাদের আমরা এডুকেশন দিতে পারি, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করছি। তো সেটা তৈরি হয়ে গেলেই আমাদের বাকি সমস্ত কিছুই ঠিক আছে, আমরা সেটাকে খুব ইমিডিয়েট চালু করব। শুধু এডুকেশন নয়, এডুকেশনের পাশে তাদের ফ্রিতে কম্পিউটার ট্রেনিং, যেটা আজকের দিনে খুবই সোশ্যাল মিডিয়া বা আজকের যে জগৎ সেখানে খুবই ইম্পর্টেন্স, যেটা সেইখানে আমরা সেই মানে সেরকমভাবে কিছু একটা করার চেষ্টা করছি। তো সেগুলোর মোটামুটি একটা ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে। ভেরি রিসেন্ট আমরা সেগুলোকে করব। একদম, থ্যাংক ইউ। এখন আমরা পেয়ে গেছি দাদাকে আমাদের মধ্যে। দাদার কাছে আমি জিজ্ঞেস করে নেবো, দাদা তোমার পরিচয়টা যদি একটু বলো, তোমার নাম। নমস্কার, আমি মুকুল, এই রাধে রাধে ফাউন্ডেশনের ক্যাশিয়ার। তো দাদা, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এখন তোমরা মোট কতজন সদস্য মিলে এই রাধে রাধে ফাউন্ডেশনে রয়েছো? এই মুহূর্তে আমাদের 60-এর ওপরে আছে, মানে 62 ধরেন, 62 জন সদস্য এই মুহূর্তে আমাদের আছে। আর এটা যে পথ চলার কথা জিজ্ঞেস করেছিলেন, এটা যে কিভাবে শুরু হলো, ইন্সপিরেশন কার, এটা হতো কি, আমরা এই করোনার সময় থেকেই যখন যারা খেতে পায় না, আমরা ওই 200-500 দিয়ে খাওয়াতাম। কখনো কোনো আশ্রমে গিয়ে খিচুড়ি, কোনো ইয়েতে গিয়ে খিচুড়ির জন্যে গরিব মানুষদের দিতাম। তখন আমরা কিছু লোক যারা আছি এখন, তারা করলাম, এরা এইভাবে কাউকে না দিয়ে আমরা যদি একটা সংগঠন তৈরি করি, তাহলে তো নিজেরা নিজের মনের মতো করে করতে পারবো। এবার সেই হিসেবে আমরা সংগঠনটা 23 সালে এটাকে শুরু করেছিলাম, কিন্তু রেজিস্ট্রেশন ডেট 24 সাল থেকে আজ পর্যন্ত আমরা
এগোচ্ছি এইভাবেই। এবং আমাদের প্রথম প্রবলেম হচ্ছে আমাদের ঘর নেই, এই ঘর বুঝতে পারছেন। আমাদের যে টার্গেটটা আছে সেক্রেটারি কিংবা ভাইস প্রেসিডেন্ট যেটা বললেন যে মেডিকেল এডুকেশন, মেডিকেলটা আমরা এখনো পর্যন্ত যেটা করতে পারি, যেরকম একটা ক্যাম্প দিই, তাতে একটা প্রাথমিক সিনিয়র নার্সরা আসেন, প্রাথমিক একটা ট্রিটমেন্টের দিতে পারেন তারা। আর আমাদের একটা এইখানে আছে ফোল্ডিং স্ট্রেচার আছে। হ্যাঁ, তা কারোর বাড়িতে যদি কোনো অসুবিধা হয়, লোকবল তো সবার থাকে না কলকাতা বাজারে, যদি আমাদের খবর দেয় কোনো রকম, আমরা যতটা পারি হেল্প করার চেষ্টা করি। এবার সিঁড়ির থেকে যখন স্ট্রেচার, কতজন মানুষের এখনো অবধি আপনারা সাহায্য করতে পেরেছেন? মানুষ এভাবে তো গুনতি করিনি, হবে কত হবে, ফোন করলে আমরা যাই, এটাই হচ্ছে কথা। হবে 12-14 জন তো হবেই। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া যেটা বললাম, আমরা ওই ফাউন্ডেশনের ওই বিভিন্ন জায়গায় বাচ্চাদের খাতা পেন্সিল এগুলো আমরা দিয়েছি। স্কুল যারা অনাথ আশ্রমে মাথাপিছু 1 বছরের খাতা, 1 বাক্স পেন, রুল, পেন্সিল, এসব যেগুলো লাগে প্রাথমিকভাবে। পরের লক্ষ্যটা কি আপনাদের এখন? পরের লক্ষ্য হচ্ছে আমাদের মেডিকেল টিমটাকে জোরালো করা। যেমন ইচ্ছা আছে আমরা অক্সিজেন সিলিন্ডার রাখবো, 2খানা অক্সিজেন সিলিন্ডার রাখলাম, তারপরে আমরা ফ্রি অফ কস্টে করবো। হ্যাঁ, বড় লক্ষ্য যদি বলেন, আমাদের অ্যাম্বুলেন্সের লক্ষ্য আছে। হ্যাঁ, আর আমার যেটা দেখা, আমি দেখলাম যে কি এখানে প্রায় সবাই কিন্তু বেশ বয়স্ক Aged। এবং এজেড লোকেরা রয়েছেন। তো তরুণরা তো এখানে আসতে পারছে নাকি চাইছে না? না, তরুণদের আমরা আনতে পারছি না। তো তরুণদের জন্য কিছু যদি বার্তা দিয়ে দেন। হ্যাঁ, বার্তা দিচ্ছি, এবং এই বার্তাও রইল যে তোমরা যদি আমাদের বয়সে যখন আসবে, তখন মনে হয় যে কিছু করতে পারলাম না, কিন্তু তোমরা যে এখন থেকে মানুষের পাশে, যে আমাদের স্লোগানটা আছে মানুষের স্বার্থে মানুষের পাশে, এই পাশে মানে কি, যে দুস্থ মানুষ যেখানে দেখবে, সবসময় টাকা দিয়ে করতে হয় না, লোকবল দিয়ে, কোনো কারণে নিজে একটু হেল্প করে বাজারটা এনে দিলাম, কারোর বাড়িতে বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা রয়েছেন, তার বাজারটা একটু এনে দিলাম, এই হেল্পগুলো করো তোমরা। আর বাকি দর্শকদের জন্য কি আপনি বার্তা দেবেন? বাকি দর্শকদের বলবো যে মানুষের মতো থাকুন, এই যে হিংসা বিদ্বেষ এসব না করে মানুষের মতো আপনি থাকুন। মানুষের যে আসল চরিত্র, যে আরেকজন মানুষের পাশে সবসময় আমি থাকবো, সবাই সবার পাশে যদি আমরা থাকতে পারি, তাহলে মনে হয় হিংসার ব্যাপারটা অনেকটা কমে যাবে আমাদের পৃথিবী থেকে। এই বার্তাই আমি দিতে চাই যে আপনারা আপনার পাশে থাকুন। পাশের লোকটা কি করছে সেটা না দেখে, পাশের লোকটা কতটা খারাপ অবস্থায় আছে তাকে চেষ্টা করুন খারাপ থেকে একটু তোলার, তাহলে দেখবেন মানসিক শান্তি পাবে। আমরা খুব একটা বড় ঘরের লোক নই, কিন্তু এই যে এখানে আমাদের এখানে ডোনেশন বলে কিছু নেই, মানে আসে না, নিজেরা ডোনেশন করি। যার ক্ষমতা আছে 5,000 দিচ্ছে, যার ক্ষমতা নেই 100 টাকা দিচ্ছে, সবাই মিলে কিন্তু এই কাজগুলো করছি। একদম। হ্যাঁ, তা এইভাবেই করতে, যে টাকা দিয়ে হয় না, সবসময় মনটা চাই, মনটাকে মানুষের পাশে রাখার চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ। রাধে রাধে। রাধে। ঠিক আছে, normal. 138 normal.